আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে জেএফটির রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারেন। আমাদের বাংলাদেশ থেকে আগে শুধুমাত্র ক্রেডিট কার্ড এবং ভাউচার দিয়ে এই রেজিস্ট্রেশনটা করা যেত। এখন নতুন একটা অপশন দিছে, সেটা হচ্ছে বিকাশ দিয়ে অথবা বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে আপনি টাকা পরিশোধ করে আপনার অ্যাডমিট কার্ডটা হাতে নিতে পারবেন। সেটা যেহেতু আমাদের এই জায়গা ক্রেডিট কার্ডের অপশনটা আমাদের সবার হাতে নেই। যেমন ক্রেডিট কার্ডটা তো অনেকেই আমরা চাইলেই বানাইতে পারি না। অনেক প্রসিডিওর আছে, পাসপোর্ট সাবমিট করতে হয়, আরো অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নতুন একটা পেমেন্ট মেথড আসছে, সেই পেমেন্ট মেথড নিয়ে আজকে কথা হবে এবং আমি একদম ফুল প্রসিডিওরটা দেখাবো যে কিভাবে আপনি একদম A to Z ওয়েবসাইট থেকে ঢোকা শুরু করে সবকিছু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমত আপনাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিই। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন যে জেএফটি। জেএফটি লিখে যদি ক্লিক করেন, তাহলে উপরে যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু উপরে নোটিশগুলো পড়ে নেবেন। দেখেন, বাংলাদেশে একটা নতুন অ্যানাউন্সমেন্ট আসছে যে নতুন একটা সেন্টার চালু হবে বাংলাদেশে। অ্যান্ড এই যে দেখেন, 14ই মে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিছে, সেটা হচ্ছে নতুন একটা ওয়ালেট অ্যাড করছে বা নতুন একটা পেমেন্ট অপশন অ্যাড করছে। তো সেই পেমেন্ট অপশনটা কিভাবে আমরা পেমেন্ট করব, সেটার জন্য জিএফটির যেহেতু এখন সিট নেই, তো সেক্ষেত্রে আমি স্কিল টেস্টের ইয়েতে সিট আছে, তো ওই দিকে আমি আপনাদের রেজিস্ট্রেশনটা করে একটু দেখাই। কেয়ার গিভারে ঢুকলাম। কেয়ার গিভারে ঢোকার পরে লগইন এন্ড রিজার্ভেশন, সেম ভাবে আমি যা যা দিতেছি সেম ভাবে আপনারা জিএফটি তে পাবেন, সেম ভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট আমি স্কিল টেস্ট দেখাইতেছি, আর ওরা ওই জায়গায় আপনাদের দেখাবে যে জিএফটি রেজিস্ট্রেশন। যারা যারা স্কিল টেস্ট কিনতে চান, তারা এই সেম ভাবে যদি আপনি ভিডিওটা ফলো করেন, তাহলে আপনি বিকাশের মাধ্যমে কিনতে পারবেন। তো লগইন বাটনে ক্লিক করলাম, রিজার্ভ টেস্ট, নিচে আসবো, নিচে এসে এগ্রি দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, সবকিছু আছে, কন্টিনিউ। এখন কেয়ার গিভারের পরীক্ষা হয় দুইটা ইয়েতে, একটা হয়, একটা দিতে হয় বাংলা, আর একটা দিতে হয় জাপানিজ। তো যারা বাংলা দিবেন তারা বাংলা সিলেক্ট করবেন, যেমন আমি জাপানিজ দেবো, আমি জাপানিজ ক্লিক করলাম, ক্লিক করে নেক্সট। দেখেন এই জায়গা আসছে যে আপনার ফাইনাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড। ফাইনাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমার কলেজ পর্যন্ত, তো আমি কলেজ দিলাম। পরে হইতেছে ডিসক্রাইব অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আই হ্যাভ নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপর হলো পারপাস, জাপানে যাওয়ার পারপাস কি, পারপাস হইতেছে ওয়ার্কিং। স্টাডি, আমি স্টাডি কতদিন করছি নার্সিং এ, আমি 1 মাস করছি, 1 মাস। তারপর কেয়ারিং আর নার্সিং ব্যাপারে কিছু বলছে এই জায়গা, আমি কই থেকে শিখছি, কলেজ থেকে, ভোকেশনাল স্কুল থেকে, নাকি সেলফ স্টাডি, আমি সেলফ স্টাডি করছি, সেলফ স্টাডি। তারপর কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন আমার জিএফটি বেসিক করা, নেক্সট। সবকিছু ঠিক থাকলে আবার নেক্সট। নেক্সট দেওয়ার পরে যে রিজার্ভের তারিখ, রিজার্ভের তারিখটা আপনারা সিলেক্ট করবেন সবাই, সার্চ। 2 তারিখ সিট নেই। দেখেন একটা সিট পাইছি 7 তারিখে। তো 9টা 15-তে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, আগে ছিল দুইটা অপশন, একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা ভাউচার। এখন নতুন অ্যাড হয়েছে বিকাশ। ঠিক আছে, তো বিকাশে ক্লিক করব আমরা, বিকাশ নগদ, নেক্সট দেব। 1600 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি একটা নাম্বার দিলাম। দেখেন এখন 1600 টাকা পেমেন্টের জন্য বলতেছে যে বিকাশ থেকে দিবেন নাকি
নগদ থেকে দিবেন নাকি রকেট থেকে দিবেন? ধরেন আমি বিকাশ থেকে দিব, বিকাশ পে পে উইথ বিকাশ। দেখেন এই জায়গায় বলছে যে আপনার অর্থ সঠিকভাবে জমা হওয়ার জন্য দয়া করে ক্যাশ আউট বিকল্পটি ব্যবহার করুন, মানে ক্যাশ আউট করতে বলছে, যেহেতু এই জায়গায় লেখা আছে যে এজেন্ট নাম্বার। আবার এই জায়গায় উপরে সেন্ড মানি লেখা আছে, আপনারা মনে করবেন না যে সেন্ড মানি আপনারা করতে পারবেন। এই জায়গায় সরাসরি বলে দিছে যে সেন্ড মানি ব্যবহার করবেন না, এত লেনদেন ব্যর্থ হয়। কারণ মানে সেন্ড মানিতে অনেক লেনদেন ব্যর্থ হয়, এর জন্য সরাসরি ওরা একটা এজেন্ট নাম্বার দিয়ে দিছে। তো এজেন্ট নাম্বারটা আমি এই জায়গা থেকে কপি করব। কপি করার পরে আমি আমার বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অপশনে যাওয়ার পরে ক্যাশ আউট, ক্যাশ আউটে গিয়ে যে নাম্বারটা আমি কপি করছিলাম ওই নাম্বারটা পেস্ট করব। ট্যাপ টু ক্যাশ আউট। আমি 800 টাকা পেমেন্ট করলাম জাস্ট দেখানোর জন্য। এখন যদি আমি পেমেন্ট বাটনে ক্লিক করি, কনফার্ম টু পেমেন্ট দিই, তাহলে এই নাম্বারে 800 টাকা চলে যাবে। চলে যাওয়ার পরে একটা কোড জেনারেট হবে, সেটাকে বলে ট্রানজ্যাকশন আইডি। ধরুন আমি একটা ট্রানজ্যাকশন আইডি দেখাই। যেমন এটা দেখেন, এই যে এটা একটা ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে? এই ট্রানজ্যাকশন আইডিটা যখন আমি এই জায়গায় বসাবো, এই জায়গায় যখন আমি ট্রানজ্যাকশন আইডি বসে নিশ্চিতে ক্লিক করব, তখন বলবে যে এই ট্রানজ্যাকশন আইডি কি ঠিক আছে। 1600 টাকা পেমেন্ট করার পরে সেম ভাবে আপনি একটা ট্রানজ্যাকশন কোড পাবেন। এই সেম ভাবে একটা ট্রানজ্যাকশন কোড পাবেন, সেই কোডটা এই জায়গায় বসাবেন। বসায় কনফার্ম বাটনে ক্লিক করলে এটা নিয়ে নিবে। যদিও আমারটা নিতেছে না, কারণ আমি তো পেমেন্ট করিনি। তো এক্ষেত্রে যা বলতেছে সিস্টেমটি ব্যস্ত আছে। ব্যস্ত আছে এটা কারণ হয়তো মানে রাত হয়ে গেছে, এর জন্য হয়তো দেখাইতেছে না। এখন আমার এই জায়গায় 11টা 51 বাজে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দিনে পেমেন্ট করার জন্য। আর পেমেন্ট নিয়ে এই জায়গায় একটা ভিডিও আছে, কিন্তু এই ভিডিওটা আসলে মানে আপলোড করা হয় নাই, হয়তো ওরা আপলোড করতে পারে নাই। যাই হোক, আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।